আমিও একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ, পাকা আমের তো খুব সুন্দর একটা টেস্ট। বন্ধুরা, এই পাকা আমের আইসক্রিম খুব সুন্দর খেতে লেগেছে। আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে। তাই আমি আজকে পাকা আম দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। আপনারা দেখে থাকুন কিভাবে আমি এই পাকা আমের আইসক্রিম বানাই। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, আমি আজকে পাকা আমের আইসক্রিম বানানোর জন্য কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি, একদম গাছে পাকা আম। এই আমগুলো দিয়ে আমি আজকে আইসক্রিম বানাবো। এখন আমি এই আমটাকে কেটে আমের পাল্পটা মিক্সিং জারের মধ্যে ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিচ্ছি। কেটে আমি চামচের সাহায্যে আমের পাল্পটাকে বের করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই পাকা আমের আইসক্রিমটা বানাই। দেখুন বন্ধুরা, আমি সব কটা আমের পাল মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমের মিক্সারটা কেমন হয়েছে। এবার এটাকে আমরা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব গাঢ় হয়েছে। এটার মধ্যে আমি একটু জল মেশাবো, আর সেই সঙ্গে চিনি দেবো একটু। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু প্রচণ্ড ঘন আমের জুসটা। বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি, আর এই লবণটাকে আমের পাল্পের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার আমি চিনির গুঁড়ো দেব। আমি এখানে চিনি এখন যোগ করছি, চিনির গুঁড়ো। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমন দেবেন। আমি এখানে 3 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার আমি 1 চামচ মতো লেবু রস দিয়ে দিচ্ছি। দেখুন, এর আমি লেবু রসটা আমের মিক্সচারের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমের মিক্সচারটা কেমন হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। এবার আমি এটা আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নেব। দেখুন আমি কিভাবে ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মোল্ড ভরা হয়ে গেছে। আমি এবার ঢাকাগুলো লাগিয়ে দেব। এবার আমি আরও একটা মোল্ড ভরে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো মোল্ড ভরা হয়ে গেছে। আমি এবার সারা রাতের জন্য ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। দেখা হচ্ছে কাল সকালে। বন্ধুরা, আমি এবার আইসক্রিমের মোল্ডগুলি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে দিচ্ছি।
আপনারাও এইভাবে দেবেন। দেখা হচ্ছে কাল সকালে। বন্ধুরা, সকাল হয়ে গেছে, আমি এখন আইসক্রিমগুলো বের করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে, আমি এবার বের করছি, আপনারা দেখতে থাকুন। এবার আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে। এসো বেবি, এ নিন মা, টেস্ট করুন। আমিও একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ, পাকা আমের তো খুব সুন্দর একটা টেস্ট। কেমন হয়েছে বেবি? ভালো। মা কেমন হয়েছে? বন্ধুরা, এই পাকা আমের আইসক্রিম খুব সুন্দর খেতে লেগেছে। আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। মাও বললেন, আমারও তো ভীষণ ভালো লাগছে, যেহেতু পাকা আমের। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।